এটা লিখিত, আমি তো মনে করি এটা লিখিত প্রস্তাব লাগবে। অটোমেটিক্যালি তো আমরা অ্যাজাম্পশনে যেতে পারি না। এর আগে মাননীয় বিরোধী দলের নেতাও বলেছিলেন। মাননীয় মন্ত্রী, আপনি যে বিলটা অলরেডি পাস হয়ে গেছে সেটা সম্বন্ধে একটা বক্তব্য দিয়েছেন। তো যেটা পাস হয়ে গেছে এটার সংশোধনী তো আনা যায় পরেও, আপনি এই পাস হওয়ার পরেও তো আপনি আনতে পারেন এটা। তো সেই জন্য এটা অপ্রয়োজনীয় হয়ে গেছে। শুধু এই সেকশনটা এই সাইবার সুরক্ষা আইন 2026 থেকে ডিলিট হবে। হ্যাঁ, এই আইনটি আসলে সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নারী পুরুষ সকলের জন্য, বিশেষ করে নারী জাতির জন্য। কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে সবাই শঙ্কিত, এই জায়গাটাই সবাই তুলে ধরেছে যে আইনের যেন সঠিক প্রয়োগ হয়। যারাই বক্তব্য রেখেছেন সকলের বক্তব্যের সারবস্তু এটি। সুতরাং আমার মনে হয় নতুন কিছু আসার নাই। এখন বাকিরা স্যাক্রিফাইস করলে আপনি এটা আগাইতে পারেন। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি কি এই বিলের উপরে বলবেন? আচ্ছা, ওনাকে মাইক দেন। মানে স্পিকার, একটু আগে একটা আইন আমরা পাশ করেছি, জুয়া প্রতিরোধ আইন 2026 নামে। 1867 সালের গ্যাম্বলিং অ্যাক্ট রিপিল করে নতুন আইন দিলাম। ওই আইনটা আসার কারণে সাইবার সুরক্ষা আইনের সেকশন 20-তে জুয়া অপরাধের একটা বিধান ছিল। যেহেতু এই আইনটা এসেছে, সুতরাং জুয়া প্রতিরোধ আইন, এই সাইবার সুরক্ষা আইনের সেকশন 20টাকে আমরা রিপিল করতে হচ্ছে। এই বর্তমান যেটা আপনার সামনে এখন বিবেচনাধীন, সেটা হলো জুয়া সাইবার সুরক্ষা আইনের সেকশন 20টা রিপিল হবে কি হবে না, এইটুক। আর ওনারা যে কথাটা বলেছেন সে বিষয়ে ইতিমধ্যেই আমরা ক্যাবিনেটে আলোচনা হয়েছে, যাচাই বাছাই হচ্ছে। যে এর আগে মাননীয় বিরোধী দলের নেতাও বলেছিলেন, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের যে চরিত্র হনন করা হচ্ছে, এইগুলোর বিষয়ে আমরা একটা মিনিস্ট্রিয়াল কমিটির মধ্যে এটা আলোচনা হচ্ছে, সেটা পরে আসবে। বাট এখনকার সাবজেক্ট ম্যাটার শুধুমাত্র জুয়া প্রতিরোধ আইনের পাশ হওয়ার পরে এই সেকশন 20 হ্যাজ বিকাম অ্যাবান্ডেন্ট। এই কারণে এটা বাতিল করার জন্য আমরা প্রস্তাবে এনেছি। মাননীয় মন্ত্রী, আপনি যে বিলটা অলরেডি পাস হয়ে গেছে সেটা সম্বন্ধে একটা বক্তব্য দিয়েছেন। তো যেটা পাস হয়ে গেছে এটার সংশোধনী তো আনা যায় পরেও, আপনি এই পাস হওয়ার পরেও তো আপনি আনতে পারেন এটা। কিন্তু এটা লিখিত, আমি তো মনে করি এটা লিখিত প্রস্তাব লাগবে। অটোমেটিক্যালি তো আমরা অ্যাজাম্পশনে যেতে পারি না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলুন। জুয়া প্রতিরোধ আইনটা যেটা পাশ হয়েছে, জুয়া প্রতিরোধ বিল 2026 নামে, সেইটা একদম স্পেসিফিক জুয়ার উপরে একটা বিস্তারিত আইন। ইতিপূর্বে এই সাইবার সুরক্ষা আইনে 20 ধারাটা ছিল, যেখানে উদ্দেশ্য কারণ সম্বলিত প্যারায় শুধু একটা সিম্পল প্যারায় লেখা আছে, সাইবার স্পেসে জুয়া খেলার বিষয়ে অপরাধ ও দণ্ডের বিধান। এই 20 ধারাতে ছিল। তো সেই অপরাধ ও দণ্ডের বিধান তো আমরা জুয়া আইনে নিয়ে এসছি। তো সেই জন্য এটা অপ্রয়োজনীয় হয়ে গেছে। শুধু এই সেকশনটা এই সাইবার সুরক্ষা আইন 2026 থেকে ডিলিট হবে। হ্যাঁ, বাদ, এইটুকুই হচ্ছে আইন। এবং স্থায়ী কমিটিতে সবাই এগ্রিড হয়েছে, রিপোর্টও দিয়েছে। তা আমি এটা যেহেতু সুযোগ আছে আলোচনা করার, ওনারা আলোচনা করছেন, তা আমার মনে হয় সময় বাঁচানোর জন্য আমরা এটা আলোচনাটা সীমিত করে এই আইনটা পাশ করতে পারি। এটা ওনাদের সাথে আমাদের আনঅফিশিয়ালি কথাও হয়েছে। আর যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছিলেন, ল মিনিস্টার যেটা বলেছেন আর কি, যে সাইবার সিকিউরিটি অ্যাক্টে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য যে এখানে যেটা অপতথ্য, গুজব, মানহানিকর বিভিন্ন কন্টেন্ট তৈরি করে সমাজে যে একটা হারমোনি নষ্ট করা হচ্ছে, সোশ্যাল এবং রিলিজিয়াস হারমোনি নষ্ট করা হচ্ছে, সেই বিষয়ে প্রতিকার আনার জন্য যে বিল একটা আমরা প্রক্রিয়ায় আছি, আলাপ আলোচনায় আছে, বিভিন্ন পর্যায়ে ক্যাবিনেটেও আলোচনা হয়েছে, সেটা অলরেডি ফর্ম করা হয়েছে, সেটা আমরা আরও পরে আনবো। সেই জন্য মাননীয় সংসদ সদস্য যারা এই বিষয়টা উল্লেখ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।